সম্মানিত মা বোনেরা, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু সময় ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে এই আলোচনাগুলো শুনবেন। আমি যে আপনাদের সামনে যে আলোচনাটা আজকে করব, এই আলোচনাটা আমি পবিত্র কুরআনুল কারীম থেকে নোট করেছি। অনেক সময় ব্যয় করে কুরআন ঘেটে ঘেটে গবেষণার মাধ্যমে এই আলোচনাটা বের করা হয়েছে। ইনশাআল্লাহ যদি আপনারা মনোযোগ সহকারে আলোচনাটা শুনেন তাহলে আপনাদের অনেক ফায়দা হবে। মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে, কারণ মনোযোগ দিয়ে যদি আপনারা আলোচনা না শুনেন তাহলে সব কিছু মাথার উপর দিয়ে চলে যাবে। আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীদেরকে আমি আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছি। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্বামী এবং স্ত্রীকে পোশাকের সাথে, কাপড়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা করেছেন। উদাহরণ দিয়ে বলতেছেন যে স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ, স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। এই কথাটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন যে এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নারী এবং পুরুষদেরকে, স্বামী এবং স্ত্রীদেরকে পোশাকের সাথে এই জন্য তুলনা করেছেন, কারণ হচ্ছে যে আমরা যখন পোশাক পরি, শীতকালে আমরা পোশাক পরিধান করি, অনেক পোশাক আমরা পরিধান করি। এই পোশাক পরিধান করে আমরা আমাদের শরীরকে আরামদায়ক করে দেই, শরীর যাতে আমাদের আরামে থাকে, যাতে আমাদের ঠান্ডা না লাগে। এমনইভাবে গরমের সময় আমরা পাতলা পোশাক পরিধান করি যাতে আমাদের শরীরের মধ্যে আরাম লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক পরার উদ্দেশ্য হচ্ছে মানুষের যে তার শরীরের মধ্যে আরাম করবে, আয়েশ করবে, সেই শান্তি অনুভব করবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নারী এবং পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের সাথে, কাপড়ের সাথে তুলনা করেছেন এই জন্য যে একজন স্ত্রী স্বামীর জন্য আরামদায়ক হয়ে যাবে, স্ত্রী স্বামীর জন্য আরামদায়ক হয়ে যাবে। যদি এই রকম ভাবে হতে পারে, একজন স্বামী এবং স্ত্রী উভয়জন যদি একজন আরেকজনের শান্তির কারণ হয়ে যায়, আল্লাহ বলেন তার দাম্পত্য জীবনটা সুখময় হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। এই জন্য আমাদেরকে, আমি মা বোনদেরকে বলবো, স্বামী এবং স্ত্রীর সাথে আপনার স্বামীর সাথে এমনভাবে ব্যবহার করতে হবে যেন আপনার স্বামী আপনার ব্যবহারের মাধ্যমে তার অন্তরের মধ্যে শান্তি অনুভব হয়, সেই আপনার মাধ্যমে শান্তি পায়, আরাম আয়েশ অনুভব করতে পারে। এই রকম আচার আচরণ আপনার স্বামীর সাথে করতে হবে, এই রকম ব্যবহার আপনার স্বামীর সাথে করতে হবে। যদি এই রকম আচরণ আপনি করতে পারেন তাহলে আপনার জীবনটা হবে শান্তিময়, আপনার জীবনটা হবে সুখময়, আপনার জীবনটা হবে আরামময়, আপনার সংসারটা হবে সোনালী সংসার। এই জন্য মা বোনদেরকে আমি বলছি, আপনারা আপনাদের স্বামীর সাথে এইরকম কোনো আচরণ করবেন না যে আচরণের মাধ্যমে আপনার স্বামী আপনার কাছ থেকে কষ্ট পায়, কষ্ট পেয়ে সে শব্দটা বলে যে হাই রে, বিবাহ তো করলাম আরামের জন্য, এখন এত জ্বালা যন্ত্রণার মধ্যে আছি, যেই জ্বালা সহ্য করার মতো না, আমাকে আত্মহত্যা করতে হবে। এই রকম কথা, এই রকম কষ্ট যেন আপনার স্বামী না পায়, এই রকম কষ্ট যাতে না পায়, এই রকম কোন আচরণ আপনার মাধ্যমে যাতে না সংগঠিত হয়, এই রকম আপনি ব্যবহার যাতে আপনার মাধ্যমে সংগঠিত না হয়, বরং আপনার মাধ্যমে এই রকম আচার আচরণ সংগঠিত হবে যে আচার আচরণের মাধ্যমে আপনার স্বামী আপনাকে আদর করবে, যত্ন করবে, আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। এই রকম আচরণ যদি করতে পারেন তাহলে আপনার জীবনটা, আপনার সংসারটা শান্তিময় সংসার হবে। এই জন্য আমরা সবাই মা বোনরা যারা এসেছেন, আমরা আমাদের যাদের স্বামী আছে এদের সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে আমি যদি আল্লাহ তাআলাকে সিজদা না দিয়ে, আল্লাহ তাআলার উপরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি সমস্ত নারীদেরকে আমি হুকুম দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সকালে একবার, বিকালে একবার, দুপুরে একবার তাদের পায়ের মধ্যে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এইরকম অনুমতি দিতেন আল্লাহ তাআলা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নারীদেরকে এইরকম হুকুম
আল্লাহর হাবিব দিয়ে দিতেন। অথচ এইরকম অপশন যেহেতু নাই, এই জন্য আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের স্বামীর সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, এইরকম আচরণ করো যে আচরণের মাধ্যমে তোমার স্বামী তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের মা বোন সবাইকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে যে স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কে যে কিছু আলোচনা আমি আপনাদের সামনে এখন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি কিছু হক রয়েছে। আল্লাহ বলেন যে স্বামীর প্রতি স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর প্রতি স্বামীরও কিছু হক রয়েছে। এই হকগুলি যদি আদায় করা হয় তাহলে সংসারটা হবে সোনালী সংসার, সংসারটা হবে শান্তিময় সংসার। আজকাল কত মানুষে আমাদেরকে অভিযোগ দেয় যে হুজুর বিবাহ করলাম কিন্তু কোনো শান্তি পাইলাম না। এই রকম অভিযোগ তারা আমাদের কাছে এসে দেয়। এর কারণ কি? আমি আপনাদের সামনে আজকে 12টা টিপস আপনাদেরকে দিব, 12টা বিষয়ে স্ত্রীদের, মহিলাদের 12টা করণীয় বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। ইনশাআল্লাহ যদি এই 12টা বিষয়ের আপনারা আমল করতে পারেন তাহলে আপনাদের দাম্পত্য জীবনটা সুখময় হয়ে যাবে, আপনাদের দাম্পত্য জীবনটা, আপনাদের সংসারটা সোনালী সংসার হবে। মনোযোগ সহকারে এই 12টা বিষয় আপনারা শুনবেন ইনশাআল্লাহ, এবং এই ইসলাহী মজলিস থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, এই মহিলা মা বোনদেরকে যেন 12টা এই মহিলাদের করণীয় বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নারীদেরকে জান্নাতে যাওয়া একেবারে সহজ। আল্লাহর হাবিব বলেন যদি কোনো নারী যদি 4টা বিষয় সে ভালোভাবে 4টা জিনিসের উপর সে আমল করতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলা মৃত্যুর পরে সে জান্নাতের যেই দরজা দিয়ে চায় জান্নাতে প্রবেশ করতে, সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহর হাবিব বলেন ইজা সাল্লাত আল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি কোনো মহিলা আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে দিবেন তুমি জান্নাতের যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চাও তুমি জান্নাতে চলে যাও। 2 নাম্বার হচ্ছে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার হচ্ছে ওয়া হাফিজাত ফরজাহা, তার লজ্জাস্থান হেফাজত করবে। ওয়া আতাআত জাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য হবে, স্বামীর কথা মতো চলবে। এই 4টা বিষয়ে যদি কোনো মহিলা আমল করতে পারে, আল্লাহর হাবিব বলেন ওয়া আতাআত বা'লাহা ফাতাদখুলা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, ওই মহিলা জান্নাতের যে দরজা দিয়ে যেতে চায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব 4টা বিষয়ে আমল করার কথা বলছেন। এই 4টা বিষয়ে যদি আমাদের মা বোনরা আমল করতে পারে তাহলে তারা জান্নাতে যেতে পারবে, তারা জান্নাতের বাসিন্দা হতে পারবে। 1 নাম্বার হচ্ছে সময় মতো আজান হওয়ার পর, আজান হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কিন্তু আমাদের মা বোনদের মধ্যে এই বিষয়ে অনেক অবহেলা দেখা যায়, আজান হয়ে যায় কিন্তু নামাজ পড়ে না, যে পরে পড়ব না এইরকম বলে তারা অনেক সময় নামাজ কাজা করে নেই, অনেক সময় অবহেলা করে নামাজ আদায় করে না। এইরকম একটা কাজ আমাদের মা বোনদের কাছ থেকে বিসংগঠিত হয়ে যায়। আপনাদের যেই মাসিক যেই 5 দিন যে সমস্যা হয়, যে অসুস্থতা হয়, এই অসুস্থতার বাদে অন্য কোনো নামাজ কাজা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে আপনি আদায় করতে হবে যদি করতে পারেন। এবং আল্লাহর হাবিব বলেন ওয়াসামাত শাহরাহা, যদি রমজান মাসের এই 30টা রোজা তারা রাখতে পারে, যদি সমস্যা হয় তাহলে এই সমস্যার দিনগুলো বাদ দিয়ে অজর যদি থাকে তাহলে অজর আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই অজরের দিন বাদ দিয়ে যদি রমজান মাসের রোজা রাখে এবং হাফিজাত ফরজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে, তার সতীত্বর হেফাজত করে, ওয়া আতাআত জাওজাহা, স্বামীর অনুগত করে, স্বামীর কথা মেনে চলে, স্বামীকে অনুকরণ চলে, স্বামী তাকে যেই কথা বলে সেই কথা মেনে যদি সে চলতে পারে, আল্লাহর হাবিব বলেন তাকে আল্লাহ তাআলা এইরকম অপশন তাকে দিয়ে দিবেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কবরে যাওয়ার পরে, হে মহিলা তুমি তো দুনিয়ার মধ্যে এই 4টা বিষয়ের উপর আমল করে এসেছো, আমি আল্লাহ তোমাকে গায়বী ভাবে তোমাকে ঘোষণা দিচ্ছি তুমি জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই জন্য আমার মা বোনদেরকে বলবো এই 4টা বিষয়ে আপনারা আমল করার চেষ্টা করবেন।
এই 4টা বিষয়ে বাধ্যতামূলক আপনাদেরকে আমল করতে হবে। আমি বলেছিলাম 12টা বিষয়ে 12টা মহিলাদের করণীয় বিষয়ে আমি আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ আপনারা সময় মতো আদায় করবেন, অবহেলা করবেন না। আজান হয়ে গেছে, দুনিয়ার কাজকর্ম থেকে বিরত হয়ে হয়তো 10 মিনিট 15 মিনিট সময় লাগবে, এরপরে আপনারা নামাজ আদায় করে আপনাদের কাজকর্মের মধ্যে লেগে যান, কোনো অসুবিধা হবে না। সময় মতো নামাজটা আদায় করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামের মধ্যে আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন সবচেয়ে বেশি আমি জাহান্নামের মধ্যে এই মহিলাদেরকে দেখে এসেছি। এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে আমরা দেখতে পাচ্ছি, এই ডুমগাঁও এলাকার যুবক ভাইরা দেখতে পাচ্ছে যে আমাদের মা বোনরা দলে দলে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। এই জাহান্নামের পথ থেকে তাদেরকে ফিরানোর জন্য আজকের এই মজলিসের আয়োজন করেছে, আজকে এই ইসলাহী মজলিসের ব্যবস্থা করেছে। সুতরাং মা বোনদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে আলোচনাটা শুনেন। আমি 1 নম্বরে বলেছি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ইনশাআল্লাহ আমাদের মা বোনরা আজকের পর থেকে আপনারা বাকি জীবনে যা করেছেন, আজকের পর থেকে আপনাদের জীবনটাকে এখন থেকে আপনারা ইরাদা করেন, ইচ্ছা করেন যে আজকে থেকে আমরা আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আমরা নামাজ আর বাদ দিব না। এইরকম ইচ্ছা আপনারা করেন যে আমরা আজ থেকে আর এই মুহূর্ত থেকে অর্থাৎ আজকে আমরা জোহরের থেকে আমরা নামাজ শুরু করে দিব। বাকি অন্য সময়গুলো আমরা যা করেছি এগুলো বাদ দিয়ে এখন আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তেগফার করে এখনো রবের দিকে ফিরে আসেন, এখনো আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজ ধরেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। যেই সমস্ত মা বোনদের বিবাহ হয়ে গেছে এই সমস্ত মা বোনদেরকে বলবো আপনারা স্বামীর ইতাআত করেন, স্বামীকে অনুসরণ করে চলেন এবং নিজের সতীত্বকে হেফাজত করে চলেন। যদি চলতে পারেন আপনারা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবেন। এই জন্য আমরা এই বিষয়গুলোর উপর আমল করার চেষ্টা করব। 2 নাম্বার হচ্ছে 1 নাম্বার বিষয় হচ্ছে 12 বিষয়ের মধ্যে 12টা করণীয় বিষয়ের মধ্যে 1 নাম্বার বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার হচ্ছে পর্দা পালন করতে হবে। পর্দা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব না। আমার আগে যিনি আলোচনা করেছেন বিস্তারিত কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, উনি শুধু পর্দার বিষয়ে আলোচনা করেছেন। 1 ঘন্টার উপরে উনি আলোচনা করেছেন। আপনারা এতক্ষণ আলোচনা শুনে বুঝতে পেরেছেন করতে হবে কি হবে না, পর্দার গুরুত্ব কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য বলবো যে আপনারা অবশ্যই পর্দা করতে হবে। নামাজ যেভাবে ফরজ আপনাদেরকে ঠিক তদ্রূপভাবে পর্দাও আপনার উপরে ফরজ। আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজান মাসের রোজা রাখার জন্য যে হুকুম দেওয়া হয়েছে, এই যেভাবে রোজা রাখাও ফরজ ঠিক তদ্রূপভাবে পর্দাও আপনার উপরে ফরজ। যেভাবে আপনার সতীত্বকে হেফাজত করা ফরজ, এই পর্দার মাধ্যমে ঠিক তদ্রূপভাবে আপনার সতীত্বকে যেভাবে আপনি হেফাজত করবেন পর্দার মাধ্যমে ঠিক তদ্রূপভাবে আপনার পর্দাও আপনাকে প্রতিদিন করতে হবে। পর্দা মেনটেন করে আপনাকে চলতে হবে এবং স্বামীর অনুগত করতে হবে। স্বামীর অনুগত যেভাবে ফরজ অর্থাৎ আপনার মৌলিক আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত বিধান আমরা পালন করি এই সমস্ত বিধানের মধ্যে মা বোনদের উপরে আবশ্যকীয় হলো, কর্তব্য হলো, ফরজ হলো, ওয়াজিব হলো যে আপনাকে পর্দা করতে হবে। কিন্তু সমাজের যেদিকে তাকাচ্ছি আমরা, রাস্তাঘাটে যাচ্ছি, বাজার হাটে যাচ্ছি, শুধু মহিলারা বেপরদিগি জিন্দেগি যাপন করতেছে, তারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা পর্দা করেন। পর্দা যদি না করেন তাহলে কি জবাবটা রব্বুল আলামিনের কাছে দিবেন? আমাদের প্রত্যেককেই তো কবরের মধ্যে যেতে হবে। কবরের মধ্যে আমাদের সবাইকে যেতে হবে। আপনার সন্তান, আপনার সন্ততি, আপনার স্বামী, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার সাথে যাবে না। আপনি শুধু একাই কবরের মধ্যে যাবেন। আপনার শরীরের মধ্যে দামি দামি পোশাক পরিধান করে আপনাদের আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের মেকআপ করে চেহারার মধ্যে সাজিয়ে গুজিয়ে আপনি যে বাজারে যাচ্ছেন, আপনার চেহারাটাতে যুবকদেরকে দেখাচ্ছেন, রাস্তাঘাটে বাজার হাটে দেখাচ্ছেন, এই চেহারাকে আপনি যে দেখাচ্ছেন রব্বুল আলামিনের কাছে কবরের মধ্যে কি জবাবটা দিবেন? আল্লাহ তাআলা যদি আপনাকে প্রশ্ন করে, হে মহিলা, আমি তোমাকে সৌন্দর্য দিয়েছিলাম, চেহারার সৌন্দর্য দিয়েছিলাম তোমার স্বামীকে দেখানোর জন্য, চেহারার সৌন্দর্য দিয়েছিলাম পরপুরুষকে দেখানোর জন্য, আমি তোমাকে এই সুন্দর চেহারা দেই নাই। তোমাকে তো আমি বলেছিলাম কুরআনের মধ্যে জায়গায় জায়গায় আমি আল্লাহ পর্দার আয়াত নাজিল করে করে তোমাকে জানিয়ে দিয়েছি তুমি পর্দা করার জন্য। হযরত উলামায়ে কেরাম
এই ডুমগাঁও এলাকার মতো জায়গায় জায়গায় ইসলামী মজলিস করে মহিলাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা এদেরকে বোঝানো হয়েছে, তোমাদেরকে বোঝানো হয়েছে তোমরা কেন পর্দা করে আসো নাই, তখন কিন্তু রব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবেন না। তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই সমস্ত মহিলাদের চেহারার মধ্যে যেন বিষাক্ত দংশন, বিষাক্ত সাপ যেন এমনভাবে তাদেরকে সঙ্গল দেয়, এমনভাবে যেন তাদের সৌন্দর্য মণ্ডিত চেহারার মধ্যে আক্রমণ করে, যেই চেহারার মধ্যে আক্রমণের কারণে তাদের এই দেহটা 70,000 লক্ষ মাটির নিচে যাতে তাহলে তাদের এই দেহটা পৌঁছে যায়, এই রকম আক্রমণ আপনাকে করবে। আল্লাহর হাবিব বলেন, এই বিষাক্ত সাপ এমনভাবে আপনাদেরকে আক্রমণ করবে, এমন বিষাক্ত হবে ওই সাপের দংশন। যদি দুনিয়ার মধ্যে ওই সাপটা যদি একটা শ্বাস দুনিয়ার মধ্যে ফেলতো, তাহলে দুনিয়ার মধ্যে কোনো গাছপালা উদ্ভিদ জন্মাতো না। এইরকম আযাব আপনাকে দেওয়া হবে পর্দা না করার কারণে। পর্দা যদি না করি তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। পর্দা যদি না করেন, আপনি বেপরদিকি জিন্দিগি যাপন করেন, মন চাই জিন্দিগি যাপন করেন, তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে, হে মা হে বোন, আপনার মেধাকে কাজে লাগিয়ে দেখেন, যদি আপনি বেপরদিকি জিন্দিগি যাপন করেন, জীবনে আপনার কোনোদিন আপনি শান্তি পাবেন তো দূরের কথা, শান্তির কোনো গন্ধ পাবেন না। আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি, স্বামী তাকে এত সুন্দর করে বাজার থেকে আদর করে মহব্বত করে ভালোবেসে তার জন্য আলতা সোনু এগুলো এনে দিয়েছে, সুন্দর শাড়ি এনে দিয়েছে, সুন্দর জামা এনে দিয়েছে, কত সুন্দর পোশাক এনে দিয়েছে। ওই মহিলা কি করে, স্বামী এনে দিয়েছে তাকে কি করার জন্য, এগুলো পরিধান করে স্বামীর কাছে যাওয়ার জন্য। কিন্তু সে কি করতেছে, ঘরের মধ্যে এমন অবস্থায় তাকে বোঝা যায় সে হচ্ছে ঘরের একেবারে কাজের লোক। স্বামীর কাছে এমন ভাবে যায়, মাছ কেটে গুস্ত রান্না করে এমন ভাবে সেই স্বামীর কাছে তাকে পেশ করে যে স্বামীর মনটা অন্যদিকে চলে যায়। অথচ ওই স্বামীটাই তাকে আশকারা মাস্কারা সোনু আলতা সোনু সবকিছু এনে দিয়েছে যাতে সুন্দরভাবে সেজে গুজে তার স্বামীকে দেখায়, সুন্দর পোশাক এনে দিয়েছে যাতে তার স্বামীকে দেখায়। কিন্তু ওই মহিলা কি করতেছে, স্বামীর কাছে সেজে গুজে যাবে না, বরং বাদ্য সাদ্য যে পোশাক আছে এইরকম পোশাক পরিধান করে স্বামীর কাছে যাবে। আর বাজারে যদি যায়, কোন জায়গায় যদি বেড়ানির মধ্যে যায়, ঘুরতে যায়, তাহলে আত্মীয় স্বজনদের বাড়ির মধ্যে যায়, 1 থেকে 2 ঘন্টা লাগে ওই মহিলার সাজগুজ করতে। আমি আপনাকে বলতে চাই, হে মহিলা, আপনি যে সাজগুজ করতেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তো হুকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো হুকুম দিয়েছেন যে আপনি আপনার সাজগুজ করে আপনি আপনার স্বামীর কাছে এগুলো সুন্দরভাবে আপনি পেশ করেন। কিন্তু আপনি যে রাস্তা দ্বারা সেজে গুজে অপর পুরুষকে দেখাইতেছেন, আপনি কিসের জন্য দেখাইতেছেন? সবকিছু আপনি মানুষকে ধোঁকা দিতেছেন। আপনি বুঝাইতে চাচ্ছেন যে আমার চেহারাটা খুব সুন্দর, আপনি আশকারা মস্কারা দিয়ে সাজিয়ে আলতা সুরু দিয়ে সেজে আপনি যুবক ছেলেদেরকে নষ্ট করতেছেন। আপনারা বলতেছেন যে এই সমাজের যুবক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই যুবক ছেলেরা কিসের জন্য নষ্ট হয়ে যাচ্ছে? আমি বলবো, মা বোন, আপনারা সঠিক হয়ে যান, আপনারা পর্দা মেনটেন করে চলেন, দেখবেন যুব সমাজ ঠিক হয়ে যাবে। আপনারা ঠিক হয়ে যান, যুব সমাজ ঠিক হয়ে যাবে। আপনারা ঠিক হয়ে যান, সমাজ সুন্দর হয়ে যাবে। আপনারা ঠিক হয়ে যান, প্রত্যেকটা এলাকা সুন্দর হয়ে যাবে। আপনারা পর্দা করে সুন্দর করে চলেন, আপনাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, দেশটা সুন্দর হয়ে যাবে, সোনালী দেশ হয়ে যাবে, রাসূলুল্লাহর জামানা আবার ফিরে আসবে। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা পর্দা করে চলবেন। যদি পর্দার কথা বলা হয়, অনেক মা বোনেরা আমাদেরকে বলে যে আমরা তো পর্দা করেই চলি, কিন্তু বর্তমান জামানার পর্দা হচ্ছে এমন ভাবে মহিলারা পোশাক পরিধান করে, অনেক মহিলারা এমন বুরকা পরিধান করে, বুরকা তো পরার উচিত ছিল ওই বুরকা যাতে একেবারে আপনার টাইট ফিট যাতে বুরকা না হয়, ঢিলা ঢালা যাতে বুরকা হয়, কালো বুরকা হয়, যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়, এই রকম পোশাক পরার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু আপনি আমার এলাকার মধ্যে বুরকা পরার উদ্দেশ্যই হচ্ছে যাতে পর পুরুষ এদিকে না তাকায়, ওই মহিলাটার দিকে যাতে না তাকায়। কিন্তু বর্তমান কালে, সাম্প্রতিক কালে আমাদের মা বোনরা এমন পোশাক পরিধান করে, বুরকা পরে ঠিক আছে, কিন্তু এমন ডিজাইনের পোশাক পরিধান করে, যেই পোশাক পরিধান করার পরে যুবক ছেলেরা রাস্তা দিয়ে যখন ওই মহিলা হেঁটে হেঁটে যায়, তখন তারা
তাকিয়ে থাকে, কারণ ওই বুরকা, ওই মহিলা ওই বুরকা এমন বুরকা পরিধান করেছে যে বুরকা মানুষে দেখলে আকর্ষণ তৈরি হয়ে যায়। না না, হে বোন, হে মা, আমি আপনাকে বলছি যে বুরকাগুলো আকর্ষণীয়, আপনার স্টাইলিং এর বুরকা আছে, এগুলো আজকে থেকে পরিত্যাগ করে দেন। আজকে থেকে এই সমস্ত বুরকা পরিধান করবেন না। আপনাকে এমন বুরকা পরিধান করতে হবে যাতে একেবারে একেবারে আপনার ঢিলা ডালা যাতে বুরকা হয়, এইরকম বুরকা পরবেন। আপনার মুখের মধ্যে আপনার নিকাব পরিধান করবেন। এরপরে আপনার জরুরত যদি হয় তাহলে আপনি কোথায় যাবেন, জরুরত না হলে আপনি আপনার ঘরের মধ্যে থেকে আপনার স্বামীর খেদমত করবেন, আপনার স্বামীর আনুগত্য করে চলবেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। যদি আমরা পর্দা করি তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এতক্ষণ আপনি পর্দা সম্পর্কে আলোচনা করলেন, পর্দা না করলে আমাদের এই হবে, আমাদের সেই হবে, কবরের মধ্যে গেলে আমাদের আযাব হবে। আপনার আগের বক্তাও পর্দা সম্পর্কে আলোচনা করেছেন, উনিও বলেছেন যে পর্দা যদি না করি আমাদের কবরের মধ্যে গেলে আমাদের আযাব হবে, আমাদের এই ক্ষতি হবে। তাহলে হুজুর আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে পর্দা করলে আমাদের কি লাভ হবে? আপনারা কি লাভ হবে আমি আপনাদেরকে বলতেছি। পর্দা যদি আপনারা করেন আপনাদের 8টা লাভ হবে। আমি আমার কুরআন এবং হাদিস থেকে গবেষণা করে আমি 8টা বিষয় বের করেছি, যে 8টা বিষয় যে পর্দা করলে আপনাদের 8টা ফায়দা হবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, যদি আপনারা পর্দা করেন তাহলে কবরের আযাব থেকে আপনারা বাঁচতে পারবেন। 2 নাম্বার হচ্ছে, যদি আপনি পর্দা করেন তাহলে আপনার বাবা, ভাই, স্বামী এদেরকে আপনি দায়ুস থেকে বাঁচাইতে পারবেন। যদি আপনি পর্দা না করেন, আপনি মনসাই জিন্দেগি যাপন করেন, যেমনে মনে চাই সেমনি আপনি চলাফেরা করেন, তাহলে আপনার এই চলাফেরা করার কারণে আপনার বাবাও দায়ুস হয়ে যাবে, আপনার ভাইও দায়ুস হয়ে যাবে, আপনার স্বামীও দায়ুস হয়ে যাবে। সুতরাং আপনি যদি পর্দা করেন তাহলে আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা তারা দায়ুস থেকে বেঁচে যাবে। 2 নাম্বার ফায়দা হচ্ছে, পর্দা করলে আপনার বাবা, ভাই, স্বামী সবাই দায়ুসের খাতা থেকে তাদের নাম কর্তন করা হবে। 3 নাম্বার, যদি আমরা পর্দা করি তাহলে মেকআপ অপচয় থেকে আপনারা বাঁচতে পারবেন। পর্দা যদি আপনারা করেন তাহলে মেকআপ এগুলো ব্যবহার করতে হবে না, আপনি এমনি সাধারণ জিন্দেগি যাপন করেন, তাহলে আপনার অতিরিক্ত খরচ থেকে আপনি বাঁচতে পারতেছেন। 4 নাম্বার হচ্ছে, যদি আপনি পর্দা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে নেবেন। আমরা যদি পর্দা করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত মানুষ হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিবেন, আমরা সম্মানিত হয়ে যাব। দেখবেন আপনারা যে সমাজের মধ্যে চলাফেরা করেন, আপনাদের মতনই সমাজের মধ্যে আপনাদের অনেক মা বোন আছে, তারা পর্দা করে চলাফেরা করে, এদেরকে মানুষ বড় সম্মান করে, এদেরকে মানুষ বড় আদর করে, বলে যে অমুকের বউটা অনেক পর্দাশীল, অমুকের বোনটা অনেক পর্দাশীল, এইরকম ভাবে মানুষ সম্মান করে। এই জন্য আমি বলি যে আপনারা যদি পর্দা করেন তাহলে আপনারা সম্মানিত হয়ে যাবেন। 5 নাম্বার লাভ হচ্ছে, আপনাদের দেহের সৌন্দর্য কুনজর থেকে বাঁচবে। আপনার দেহের মধ্যে যে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়ে রেখেছেন, যদি আপনি পর্দা করতে পারেন তাহলে আপনার এই সৌন্দর্য, দেহের এই সৌন্দর্য দিয়ে কুনজর থেকে বাঁচবে। আপনি যদি পর্দা করে চলতে পারেন তাহলে পরপুরুষ আপনাকে দেখে তারা কুনজর আপনার প্রতি দিবে না। এই হলো আমাদের 5টা লাভ পর্দা করার। 6 নাম্বার লাভ হচ্ছে, আপনার সন্তানগুলো আপনাকে দেখে পর্দাশীল হবে। আপনি যদি পর্দা করেন, আপনার মেয়েটা যখন দেখবে যে আমার মা পর্দা করতেছে, আপনি যখন পর্দা করবেন, আপনার ভাই যখন ছোটকালে দেখবে যে না আমার বোনটা পর্দা করে চলে, তাহলে তারাও শিখবে, তারাও দেখে দেখে পর্দাশীল হয়ে যাবে। এই জন্য আপনি যদি আপনার সন্তানকে ছোটকালে যা শিক্ষা দিবেন, আমাদের সন্তানগুলো আমাদের কাছ থেকে শিক্ষা করে। মা যেভাবে চলাফেরা করে মেয়েটাও সেই রকম ছোটকালে দেখতে দেখতে বড় হয়ে যায়, এভাবেই সে চলাফেরা করে। আপনি যদি পর্দাশীল হয়ে যান, আপনার সন্তানটাও পর্দাশীল হয়ে যাবে, আপনার মেয়েটাও পর্দাশীল হয়ে যাবে, আপনার বোনটাও পর্দাশীল হয়ে যাবে। এই জন্য আমরা পর্দা করে চলবো। পর্দা করার 6 নাম্বার লাভ। 7 নাম্বার লাভ হচ্ছে, সমাজের বেহায়াপনা কমে যাবে। যদি আমরা পর্দা করে চলি, আমাদের 6 নাম্বার 7 নাম্বার লাভ হচ্ছে যে সমাজের যে বেহায়াপনা আছে সব কিছু কমে। 8 নাম্বার লাভ হচ্ছে, পর্দা করার কারণে অনেক যুবককে গুনাহ থেকে বাঁচানো যায়। আপনারা যখন বেপর্দা ভাবে রাস্তাঘাটে চলাফেরা করেন, তখন অনেক যুবক ভাইয়েরা আপনাদেরকে দেখে আপনাদের প্রতি কুনজর দেয়। আমি মা বোনদেরকে বলছি, আপনারা কষ্ট নেবেন না, আপনারা অন্তরের মধ্যে আঘাত নেবেন না। আমি আপনাদের ইসলাহের জন্য কথাগুলো বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন, আওয়াজ করবেন না, নীরবতা পালন করে আপনারা আলোচনাটা শুনেন।
যে আমরা যদি পর্দা করি তাহলে আমাদের এই পর্দা করার কারণে আমাদের লাভ হচ্ছে আমাদের যুব সমাজগুলো গুনাহ থেকে বেঁচে যাবে। এই জন্য আমরা যেন পর্দা করতে পারি। আমি বলেছি পর্দা করার 8টা লাভ। এক নাম্বার হচ্ছে কবরের আযাব থেকে বাঁচতে পারবেন। 2 নাম্বার হচ্ছে বাবা ভাই এবং স্বামীকে দায়ুসে এর খাতা থেকে নামটা আপনি মুছতে পারবেন। 3 নাম্বার হচ্ছে মেকআপ অপচয় থেকে বাঁচতে পারবেন। 4 নাম্বার হচ্ছে পর্দা করার মাধ্যমে আপনি সম্মানিত হতে পারবেন। 6 নাম্বার হচ্ছে 5 নাম্বার হচ্ছে আপনাদের দেহের সৌন্দর্য কুনজর থেকে বাঁচবে। 6 নাম্বার হচ্ছে আপনাদের সন্তানগুলো আপনি যদি পর্দা করেন আপনাদেরকে দেখে দেখে পর্দাশীল হয়ে যাবে। 7 নাম্বার হচ্ছে আপনারা যদি পর্দা করেন তাহলে সমাজের বেহায়াপনা কমে যাবে। আপনারা যদি পর্দা করেন, পর্দা করার কারণে অনেক যুবকগুলো গুনাহ থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনকে পর্দা করার তৌফিক দান করেন। এই পর্দা করলে আপনাদের লাভ হবে। যদি আপনারা পর্দা না করেন তাহলে আপনাদের ক্ষতি হবে। আপনাদের জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মধ্যেও আপনারা অশান্তির মধ্যে থাকবেন, পরকালের মধ্যে অশান্তি থাকবেন। এই জন্য আজকে এই ডুমগাঁও শান্তির ধ্বনি যুবক ভাইদের ইসলাহি মজলিস থেকে আপনারা এরাদা করেন, ইচ্ছা করেন যে হুজুর আজকে থেকে আমরা আর বেপর্দা জিন্দেগি যাপন করব না, বেপর্দা ভাবে চলাফেরা করব না, মনে যেমনে চাই তেমনি আমরা চলাফেরা করব না। এই আজকে থেকেই ইনশাল্লাহ এরাদা করেন যে আজকে থেকে আমরা পর্দা করব, পর্দা করে চলবো। যেহেতু আপনি পর্দার 8টা লাভ বলেছেন, এই 8টা লাভ আমাদের দরকার, সুতরাং আমরা পর্দা করে চলবো। আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন। আমি বলেছিলাম 12টা মহিলাদের 12টা করণীয় বিষয়ে আলোচনা করব। যদি এই 12টা বিষয় আমার মা বোন আলোচনা মানতে পারে তাহলে তাদের দাম্পত্য জীবনটা সুখময় হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। 1 নম্বর বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর বলেছি পর্দা পালন করতে হবে। আর পর্দা পালন যদি আমরা না করি তাহলে কি হবে, আর পর্দা পালন করলে কি হবে? পর্দা যদি আমরা পালন না করি তাহলে আমাদের কি শাস্তি হবে, আমরা কোন কোন জায়গায় অসম্মানিত হব, বেইজ্জতি হব। আর পর্দা পালন করলে আমাদের কি লাভ হবে আপনারা শুনেছেন। 3 নম্বর হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করতে হবে। মা বোনদেরকে বলতেছি আপনাদের সতীত্বকে আপনারা হেফাজত করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম দিকে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই সমস্ত পুরুষ, যেই সমস্ত মহিলা নিজের লজ্জাস্থানকে, নিজের সতীত্বকে হেফাজত করে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যেই সমস্ত যুবক, যেই সমস্ত যুবতী, যেই সমস্ত বাবা, যেই সমস্ত মা, যেই সমস্ত বোনেরা, মা বোনেরা নিজের সতীত্বকে হেফাজত করতে পারবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। এই জন্য নিজের সতীত্বকে হেফাজত করতে হবে। নিজের সতীত্বকে যদি আপনি হেফাজত করতে পারেন তাহলে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন। এই হলো আমাদের 3টা করণীয় বিষয়। 4 নম্বর করণীয় বিষয় হচ্ছে দ্বীন ইলম আপনাকে অর্জন করতে হবে। দ্বীন জ্ঞান, দ্বীনের জ্ঞান আপনাকে তলব করতে হবে। আল্লাহর হাবিব বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটা নরনারী, মুসলমান নরনারীর উপর দ্বীনে ইলম তলব করা ফরজ। প্রত্যেকটা মানুষের জন্য দ্বীনে ইলম তলব করা হচ্ছে ফরজ, ফরজে আইন। আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে অশ্লীল মা বোনরা বেপরদিকে জিন্দেগি যাপন করতেছে। এর একটাই কারণ হচ্ছে আমার মা বোনদের ভিতরে দ্বীনি বুঝ নাই, দ্বীনি জ্ঞান নাই, যার কারণে আপনারা এই রকম ভাবে চলাফেরা করতেছেন। এই জন্য আপনারা দ্বীনি ইলম তলব করবেন। আপনারা যারা মা বোন যারা বিবাহ শাদী হয়ে গেছে, অনেক অনেক বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বৃদ্ধ মারা আমাদের এখানের মধ্যে এসেছেন, আপনারা যারা এই অবস্থার মধ্যে চলে গেছেন, আপনারা দ্বীনি ইলম তলব করতে পারেন নাই। আপনাদের উচিত ছিল দ্বীনি ইলম তলব করা, কিন্তু আপনারা দ্বীনি ইলম তলব করতে পারেন নাই। কিন্তু আপনারা আপনারা মন ঘাবড়াবেন না যে আমরা দ্বীনে ইলম তলব করতে পারলাম না, আমরা আমাদের কি অবস্থা হবে। আপনাদের জন্য এইরকম দ্বীনি মজলিস আজকে আয়োজন করা হয়েছে যাতে আপনারা এখান থেকে কিছু শুনতে পারেন। এই জন্য যেখানের মধ্যে দ্বীনি মজলিস আপনারা শুনবেন, যে মহিলাদের ইসলাহি বয়ান হয়, আপনারা সেখানের মধ্যে অংশগ্রহণ করবেন। সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। আর আপনাদের উচিত হচ্ছে আপনাদের যে মেয়ে, আপনাদের ছেলে সন্তান, মেয়ে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া আপনাদের উপর কর্তব্য।
কারণ আপনি যদি আপনার সন্তানের হক যদি আপনি আদায় করেন, সন্তানের হকের মধ্যে একটা হক হলো যে তাকে দ্বীনি ইলম তলব করাইতে হবে, দ্বীনি জ্ঞান তাকে শিক্ষা করতে হবে, দ্বীনি বুঝ তাকে তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তার মস্তিষ্কের মধ্যে কুরআন এবং হাদিসের জ্ঞান ঢুকিয়ে দিলে সেই সন্তানটা বড় হয়ে আপনার কথা চলবে, আপনার কথা মেনে চলবে, আপনাকে লালন পালন করবে। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন সেই সন্তানটা আপনাকে লালন পালন করবে। আপনি যদি আপনার সন্তানের কর্তব্য আদায় না করেন, সন্তানকে কুরআন হাদিসের জ্ঞান না শিখিয়ে আপনি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়ান, তাহলে আপনার সন্তান তার ভিতরে কুরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে আপনার সন্তানটা আপনার সাথে বড় হয়ে সে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে বড় হয়ে সে খারাপ আচরণ করবে। এই জন্য আমাদের মা বোনদের 4 নম্বর করণীয় বিষয় হচ্ছে দ্বীনি ইলম অর্জন করতে হবে। নিজের সন্তানদেরকে দ্বীনি ইলম তলব করাইতে হবে, দ্বীনি ইলম দ্বীনি শিক্ষা দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আপনাদের জীবনটা হবে শান্তিময়, আপনাদের জীবনটা হবে সুখময়, আপনাদের দাম্পত্য জীবনটা হবে একেবারে সোনালী জীবন, আপনাদের জীবনটা হবে সোনালী জীবন, আপনাদের সংসারটা হবে সোনালী সংসার। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা, কোরআন এবং হাদিসের জ্ঞান আমরা শিখাইব। এখন আপনাদের এলাকার প্রত্যেকটা এলাকায় আগে এত মহিলা মাদ্রাসাও ছিল না, এখন পাড়ায় পাড়ায় মহিলা মাদ্রাসা আছে। আপনারা মহিলা মাদ্রাসার মধ্যে আপনাদের মেয়ে সন্তানগুলোকে ভর্তি করে দিবেন, সেখান থেকে তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করাইবেন। কারণ এটা হচ্ছে আপনাদের উপর ফরজ, আপনাদের উপর কর্তব্য, আপনাদের উপর সন্তানের প্রতি আপনাদের হক, এই হকটা আপনারা আদায় করবেন। যদি আদায় করতে পারেন তাহলে এই মেয়েটার ভিতরে যদি দ্বীনি বুঝ থাকে, তাহলে সে যখন বড় হয়ে যাবে তখন আপনি তাকে বিবাহ দিবেন, তাই সে স্বামীর অবাধ্য হবে না, স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, স্বামীর সাথে সেই অবাধ্য আচরণ করবে না, এমন কোনো আচরণ করবে না যে স্বামী কষ্ট পায়। কারণ তার ভিতরে দ্বীনি বুঝ আছে, তার ভিতরে কুরআন এবং হাদিসের বুঝ আছে, কিভাবে তাকে ভালোভাবে চলাফেরা করতে হবে কুরআন এবং হাদিসের মধ্যে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। যারা মাদ্রাসার মধ্যে যেতে পারেন না, আপনাদের এলাকার মধ্যে যেই সমস্ত মেয়েরা কুরআন হাদিস সম্পর্কে জানে, এদের মাধ্যমে এদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে তুমি তো কুরআন মাদ্রাসায় পড়েছো, কুরআন হাদিস জেনেছো, আমাদেরকে বলো, আমরা তো জানি না। এইরকম ভাবে জেনে জেনে আপনারা আমল করবেন। আপনারা এলাকায় আপনারা তালিম করতে পারেন, প্রত্যেকটা এলাকার মধ্যে আপনারা তালিমের ব্যবস্থা করতে পারেন যে অমুক সপ্তাহে আমরা তালিম করব, সবাই অমুক একজন মেয়ে মানুষ আমাদেরকে আলেমা আছে অনেক এলাকার মধ্যে, তারা আমাদেরকে তালিম করাইবে, বা মাসে একবার সপ্তাহে একবার আপনারা এইরকম ব্যবস্থা করবেন। কারণ আমাদের মা বোনরা জানে না, যার কারণে আমল করতে পারে না, না বুঝার কারণে এইরকম অবস্থা সমাজের। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইব, দ্বীনি ইলম তলব করাইব। যদি দ্বীনি ইলম তলব করাইতে পারি তাহলে আমাদের সন্তানরা যখন দ্বীনি ইলম তলব করবে, তারা জ্ঞানী হবে, দ্বীনি বুঝ তাদের ভিতরে আসবে, তখন তারা বড় হয়ে আমাদেরকেও লালন পালন করবে, আমাদের কথাও শুনবে, স্বামীর কথাও শুনবে, ভাইয়ের কথাও শুনবে, বাবার কথাও শুনবে। এক কথা, এই মেয়েটা একটা বাধ্য মেয়ে হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে আমরা দ্বীনি ইলম তলব করাই। এই হলো আমাদের 4টা করণীয় বিষয়। 5 নম্বর করণীয় বিষয় হচ্ছে নন মাহরামের সাথে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। যেই সমস্ত পুরুষ আপনার মাহরাম, কোন কোন পুরুষ মাহরাম, আমার পূর্ববর্তী বক্তা আলোচনা করেছেন যে কোন কোন পুরুষের সাথে আপনি পর্দা করতে হবে না, যাদের কাছে আপনি পর্দা না করলেও চলতে পারবেন, এদের সামনে যাইতে পারেন। যেমন আপনার বাবার সাথে আপনার পর্দা করা লাগবে না, আপনার ভাই তার সাথে পর্দা করা লাগবে না। এই সমস্ত মানুষের সাথে আপনি পর্দা না করেও আপনি কি করতে পারবেন। এইরকম 14 জন পুরুষ আছে যাদের সাথে আপনি পর্দা না করলেও চলবে, এদের সাথে পর্দা করা লাগবে না। কিন্তু এই 14 জন পুরুষের বাহিরে যারা আছে, নন মাহরাম, যারা আপনার খালাতো ভাই, আপনার ফুফাতো ভাই, চাচাতো ভাই, আপনার মামাতো ভাই, এইরকম মানুষদের সাথে এদের সাথে আপনি পর্দা করতে হবে এবং অপ্রয়োজনে কোনো কথা বলা যাবে না।